নতুন আরও ১০০ ওয়ার্ড আমরা বিগত ক্লাসে ১০০ ওয়ার্ড দেখিয়েছিলাম C2 লেভেলের, ব্যান্ড 8-9 লেভেলের। আপনার স্পিকিংয়ে যদি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, ১-২টোও ইউজ করতে পারেন, তাহলে আপনার স্কোরটা অনেকটা বেড়ে যাবে। আর দেখছেন বিগত যে ভিডিওটা ছিল পার্ট 1, আজকে আমরা পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। পার্ট 1-এ দেখেছেন আপনারা যে কতটা দাঁত মুখ ভাঙার মতো অবস্থা ছিল ওয়ার্ডগুলোর, এত কঠিন ছিল। যাই হোক, আমরা আরও কিছু নতুন ওয়ার্ড নিয়ে আসছি। আজকে হয়তো বা কিছুটা মডারেট থাকবে এবং মোটামুটি সহজ আছে, মাঝে মধ্যে ২-১টা পাবেন হয়তো বা একটু কঠিন। তো এই ওয়ার্ডগুলো ক্ষেত্র বিশেষ ইউজ করতে হবে। যে কোনো জায়গায় যে কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না, অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। সো আজকে প্রথমেই আমরা কিন্তু বিগত দিনের যে টপিকগুলো ছিল 5টা টপিকের উপর স্পিকিংয়ের মোটামুটি ডিফারেন্ট 5টা টপিকের উপর প্লেস রিলেটেড, পার্সন রিলেটেড, ইভেন্টস রিলেটেড 5টা টপিকের উপর ক্লাস দিয়েছিলাম, মানে ওয়ার্ডগুলো দিয়েছিলাম 20টা করে। সো আজকে আবার 20টা করে 5টা টপিকের উপর 100 ওয়ার্ড দিতে যাচ্ছি। প্রথমেই 20টা রয়েছে টেকনোলজি অ্যান্ড মিডিয়া রিলেটেড। 1 নম্বরে রয়েছে ইনোভেটিভ মানে হচ্ছে উদ্ভাবনী, নতুনত্বপূর্ণ। সো ইনোভেটিভ আমরা জানি যে উদ্ভাবনী। এরপরে হচ্ছে সফিস্টিকেটেড মানে হচ্ছে ভেরি মডার্ন আর কি, অত্যাধুনিক। এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলা না জানলেও এটা হবে, আমরা এআই এর সাথে অনেকেই পরিচিত। তারপর রয়েছে অটোমেশন অর্থ স্বয়ংক্রিয়করণ। এরপরে ডিজিটাইজেশন সব কিছুর বাংলা জানতে হয় না। অ্যালগোরিদম জাস্ট ট্রাই করবেন ইউজ করতে, বিষয়টা বুঝতে পারলে হইলো। যেমন আপডেট তো হালনাগাদ বাংলা জানার চেয়ে ইংলিশটাই বেটার, তাই না? সো ওইভাবে ইউজ করতে পারেন। ক্রিপ্টোকারেন্সি আমি শুধু স্পেলিংটা বলে যাচ্ছি, মানে সাউন্ডটা শোনাচ্ছি আপনাদেরকে, প্রনাউন্সিয়েশনটা শোনাচ্ছি, আপনারা দেখে নেবেন। এরপরেও যদি কোনো একটাতে আপনার কোনো মনে হয় যে একটু হয়তো বা লেকিংস আছে, একটু দেখে নেই, গুগল করেও সাউন্ডটা শুনে নিতে পারেন। যে আমার ভিডিও রেকর্ড করতে যে রেকর্ডের মধ্যে কোনো প্রবলেম থাকে আর কি, অনেক সময় আমার রেকর্ডে ছেড়ে দেয়। সো অগমেন্টেড রিয়ালিটি হতো, আমরা জানি বাড়তি বাস্তবতা প্রযুক্তি। সো এগুলার কোনো প্রয়োজন নাই, বাড়তি বাস্তবতা প্রযুক্তি চাইতে অগমেন্টেড রিয়ালিটি কথাটাই আমরা বুঝি। অগমেন্ট কথাটা আসলে ইনক্রিজের সাথে যায়, আর রিয়ালিটি বাস্তবতা আমরা জানি। তো ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে আমরা জানি। তো সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, স্ট্রিমিং, ব্যান্ডউইথ, cloud computing, open source, wearable technology, infographic, influencer, podcast, big data. সো এই ছিল আমাদের 20টা। এখন আমরা আরো এক্সপিরিয়েন্স অ্যান্ড মেমোরিজ রিলেটেড 20টা দেখবো। নস্টালজিয়া মানে হচ্ছে অতীত স্মৃতি বা মধুর স্মৃতিচারণ। রিকালেকশন, রেমিনিশনস পরে হচ্ছে সেন্টিমেন্টালিটি। এপিফেনি তারপরে হচ্ছে রিফ্লেকশনস, পন্ডারিং, রিভারি, রিজোনেন্স, বিবিড। 11 নম্বরে রয়েছে ফ্লিটিং। পরে হচ্ছে 12তে রয়েছে ইউফোরিয়া, এটা উচ্চারণটা হবে ইউফোরিয়া। রিমেম্বারেন্স, লিঙ্গার, প্রিন্টের পরে ইমপ্রিন্ট হয়েছে। রিভিজিট, মাইলস্টোন, বিটার হতো যেহেতু, সুইট হতো মিষ্টি, তিতা মিঠা না, মানে মিশ্র অনুভূতিকে বলে আর কি বিটার সুইট। ফেডেড, সারেন্ডিপিটি, এটা হবে সারেন্ডিপিটি। এরপরে রয়েছে 20 নম্বর, আরো 20টা আমরা দেখব। হবিজ অ্যান্ড ইন্টারেস্ট রিলেটেড, এভোকেশন, এমেইচারিজম, ভুল করে ফেলছি, আপনাদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল আমার। ফ্যাসিনেশন, রিক্রিয়েশন, পাস টাইম, এনথুজিয়াজম, পারসুইট, অবসেশন। আচ্ছা, ওকে, আপনারা 9 নাম্বারটা একটু বলেন তো, এটা কি হবে? শখের শখের কাজে আগ্রহী ব্যক্তিদেরকে ওই 9 নাম্বার ওয়ার্ডটা বলা হয় আর কি। এটা কি জিনিসটা কি? সাউন্ডটা একটু দেখেন তো, উচ্চারণটা একটু দেখেন তো, আপনারা পারেন কিনা।
ট্রাই করেন। এবার আমার সাথে শুনেন, ডিলেটান্টি, এটা হচ্ছে ডিলেটান্টি। আচ্ছা 10 নাম্বার ট্রাই করেন তো সবাই, 10 নাম্বার একটু ট্রাই করেন, দেখেন পারা যায় কিনা, সঠিকটা পারবেন কিনা একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে রসিক বা বিশেষজ্ঞ, এটার বাংলা রসিক মানুষ বিশেষজ্ঞ। এটা হচ্ছে কনসা, এটা হচ্ছে কনসা, ঠিক আছে, কনসা একটু গুগল করে দেখে নিয়েন। হ্যাঁ, এটা কনসা, এখানে কোনো রোর সাউন্ডও আসে না, আইয়ের সাউন্ডও আসে না, এরকম আর কি। এরপরে হচ্ছে ইন্ডালজেন্স, ডিভোশন, প্রিডিলেকশন, অ্যাফিনিটি, এরপরে হচ্ছে লেজার, এঙ্গেজমেন্ট, জেস্ট, অ্যাডমায়ারেশন, হবিস্ট, ডাইভারশন। এরপরে আছে অ্যাচিভমেন্ট রিলেটেড আরো 20টা ওয়ার্ড আমরা দেখব। অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাটেইনমেন্ট, দুঃখিত, অ্যাটেইনমেন্ট। এরপরে রয়েছে মাইলস্টোন, এগুলো ইউজ করি আমরা রাইটিংয়েও। মাইলস্টোন, ট্রিয়াম্ফ, সাকসেস, ভিক্টোরি, রিয়ালাইজেশন, ফুলফিলমেন্ট, প্রোগ্রেস, এক্সিলেন্স। এরপরে আছে ম্যাস্টারি, এরপরে প্রোজ, অ্যাকুমেন, কনকেস্ট, ব্রেকথ্রো, ফিট, কালমিনেশন, রিয়েলাইজেশন, অ্যাসেন্ডেন্সি, অ্যাকোমোডেশন, 20 নম্বরে রয়েছে কমেন্ডেশন। এরপরে আমরা আরো ফিউচার প্ল্যানস নিয়ে আর 20টা ওয়ার্ড দেখি। অ্যাসপাইরেশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, ভবিষ্যতে বেশি কিছু চান। ভিশনারি মানে হচ্ছে দূরদর্শী, আগে থেকেই পরিকল্পনা করে রাখে, এমন কাউকে ভিশনারি বলা যায় না। এরপরে প্রজেকশন, ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা, ভবিষ্যৎবাণী, এরকম কিছু একটা। সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা যেখানে প্রুফ আছে, প্রেডিকশন করা যায় আগে থেকে। ওকে, প্রেডিকশন। এরপরে ছিল 4 নম্বরে এনডেভর মানে হচ্ছে প্রচেষ্টা, ব্লুপ্রিন্ট। 6 নম্বরে রয়েছে ফরথট মানে হচ্ছে পূর্ব পরিকল্পনা, ফরথট, FORE, স্পেলিংটা একটু মাথায় রাখবেন, ফরথট। এরপরে হচ্ছে অ্যান্টিসিপেশন, প্রসপেক্ট, ট্রাজেক্টরি, স্ট্র্যাটেজি মানে কৌশলগত পরিকল্পনা করা আর কি, ভবিষ্যতের কথা। কন্টিজেন্সি, ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন। প্রিপারেশন, রিয়েলাইজেশন, অ্যাম্বিশন। এরপর হচ্ছে ফোরসাইট, রিজলিউশন, এজেন্ডা, মাইলস্টোন। এরপরে শেষে আছে পায়োনিয়ারিং, পথ প্রদর্শক। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন আপনার স্পিকিংয়ে, রাইটিংয়ে অনেক সময় কাজে লাগাতে পারবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা অর্থ সহ শিখে রাখবেন এবং নোট করে রাখবেন, এবং যেগুলো আপনি পারেন না ওইগুলোই আপনার নোট হবে।